70 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আওয়ারি করেছেন, পুরো বছর জুড়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঘরে ঘরে পুত্র সন্তান দান করেছেন। যাদেরকে সন্তান দিয়েছেন কাউকে কন্যা সন্তান দান করেননি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার প্যারা মাহবুব সরকারে দু আলম তশরিফ আনয়ন করেছে নবীজির মিলাদের বছর, আমুল মিলাদ, নবীজির মিলাদের বছর। ওই বছরে নবীজির মিলাদকে কেন্দ্র করে ওই বছর জুড়ে কেউ যাতে জন্মকে কেন্দ্র করে পেরেশান না হয়, জন্মকে কেন্দ্র করে কেউ যাতে অসন্তুষ্ট না হয়। তৎকালীন সময়ের মধ্যে জাহেলি যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম লাভ করলে মানুষের পেরেশান হতো। মানুষেরা পেরেশান হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা মাহবুবকে যখন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, ওই বছর জুড়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো কন্যা সন্তানকে পাঠাননি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তার মাহবুবের মিলাদকে কেন্দ্র করে পুরো বছর যাতে কোনো মানুষ জন্মকে কেন্দ্র করে অসন্তুষ্ট না হয়। কথা বুঝবেন? মাইকের আওয়াজ কিন্তু খুব কষ্ট হচ্ছে। জন্মকে কেন্দ্র করে কেউ যাতে অসন্তুষ্ট না হয়, পেরেশান না হয়, দুঃখ প্রকাশ না করে। যে আরবের লোকেরা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত, তো যাতে কন্যা সন্তানের পেরেশানিটা না আসে, যেহেতু মাহবুবের মিলাদের মাস, ওই মাহবুবের মিলাদের বছর, ওই বছর যাতে কেউ পেরেশানি না হয়, এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো বছর জুড়ে ঈদে মিলাদুন নবীর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কোন সিস্টেমে ঈদে মিলাদুন নবী করেছেন? আল্লাহ যে সিস্টেমে করেছে ওই সিস্টেমে আমরা করতে পারবো না। আমরা তো কাউকে কোনো সন্তান দিতে পারবো না। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঘরে ঘরে কন্যা সন্তান না দিয়ে পুত্র সন্তান দানের মাধ্যমে পুরো বছর জুড়ে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পালন করেছেন, নবীজি নিজেই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। কিন্তু যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধবাদী যারা আছে, ঈদে মিলাদুন নবীকে নিয়ে আপত্তি করে, তারাও মেনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রেখে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথমত কথা বুঝবেন, প্রথমত ঈদে মিলাদুন নবী পালন করেছে এটা মেনে নিচ্ছে রোজার মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। তাহলে এক পর্যায়ে আমরা বুঝতে পারি নবীজি ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এটা তারা স্বীকার করেছে। নবীজি মিলাদুন নবী উদযাপন করেছেন, এটা তারা স্বীকার করেছে। শুধুমাত্র রোজা রাখবে কি রাখবে না এটা নিয়ে আপত্তি। এখন আসুন, সোমবার দিন ঈদে মিলাদুন নবীর দিন কিংবা রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করলে রোজা রাখি না কেন? আমরা কি রোজা রাখবো নাকি না রাখবো? ঈদের দিন রোজা রাখা কি জায়েজ নাকি না জায়েজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে জানান দিচ্ছেন, ওহে আমার উম্মত, আগে শিক্ষা নাও। হযরতে সাইয়্যিদিনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন উকবাতা ইবনে আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওহে আমার উম্মতেরা, ইয়ৌমে নহর, আইয়ামুত তাশরিক, ইয়ৌমে আরাফা, ইয়ৌমে আরাফাতা ওয়া ইয়ামুন নাহরি। ইয়ৌমে আরাফা মানে আরফার দিন, আরফার দিন তোমাদের ঈদের দিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরফার দিন ঈদের দিন, ওয়া ইয়ামুন নাহর তথা ঈদুল আজহার দিন তোমাদের ঈদের দিন। ও আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিকের দিন তোমাদের জন্য ঈদের দিন। তিনটাকে একত্রে মিলিয়ে নবীজি বলছেন, ঈদুনা আহলাল ইসলাম, আহলে ইসলাম যারা আছে, মুসলমান যারা আছে, তাদের জন্য এই সমস্ত দিন সমূহ ঈদের দিন হিসাবে আমি নবী ঘোষণা দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন, সর্বপ্রথম আমরা আগে জানি ঈদ কি দুইটা নাকি আরও আছে? এই হাদিসের মধ্যে নবীজি বলছেন ইয়ৌমে আরাফা ঈদুন আহলাল ইসলাম। ইয়ৌমে আরাফা এটা মুসলমানদের জন্য ঈদের দিন, আরাফার দিন মুসলমানদের ঈদের দিন। ওয়া ইয়ামুন নাহর ঈদুল আজহা এটা ঈদের দিন, এটা সবাই মেনে নেই।
ঈদুল আজহাতে ঈদের দিন মেনে নিয়েছে, এই হাদিস থেকে ইয়ৌমুন নহর তথা কুরবানির দিন, ঈদের দিন এই হাদিস থেকে মেনে নিচ্ছে। কিন্তু ইয়ৌমে আরাফার কথা একত্রে বলেছেন নবীজি। আগে বলেছেন ইয়ৌমু আরাফাতা ওয়া ইয়ৌমুন নহরি, ইয়ৌমে আরাফা এবং ইয়ৌমুন নহর ওয়া আইয়ামুত তাশরিক, অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনসমূহ যেগুলোতে আমরা তাকবীর পাঠ করে থাকি, কুরবানির পরের দিনসমূহ, কুরবানির দিনসমূহ যেগুলো আছে ওই সমস্ত দিন আইয়ামে তাশরিকের দিনসমূহ ঈদুনা আহলাল ইসলাম, আহলে ইসলাম যারা আছে মুসলমানদের জন্য ঈদের দিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন ওয়াহিয়া আকলিন ওয়া শুরবিন, এই সমস্ত দিন কানার দিন, পিনার দিন, ওই সমস্ত দিনে তোমরা কানা পিনা গ্রহণ করবে, খাবার গ্রহণ করতে পারবে। তবে অন্য হাদিসের মধ্যে নবীজি আবার বলছেন আরাফাতের দিন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতিল্লাতী ক্বাবলাহু আল্লাতী বাদাহু। জুরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন সিয়ামু ইয়ৌমে আরাফা, ইয়ৌমে আরাফার দিনের সিয়াম, ইয়ৌমে আরাফার দিনের রোজা। এটা কেমন? বলছে আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আন ইউকাফিরাস সানাত, যে পুরো বছরের গুনাহ, ক্বাবলাহু একেবারে পূর্বের পুরো বছরের গুনাহ আল্লাহ তাআলা যাতে ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাতী বাদাহু, এবং পূর্বের এবং পূর্বের এক বছরের গুনাহ, পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ইয়ৌমে আরাফার রোজা রাখলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝবেন কথাটা। এক হাদিসের মধ্যে নবীজি বলছেন ইয়ৌমে আরাফার রোজা রাখার জন্য, আর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন আরাফার দিন ঈদের দিন। ইয়ৌমে আরাফাতা ঈদুনা আহলাল ইসলাম। এক হাদিসের মধ্যে বলছে ইয়ৌমে আরাফা ইয়ৌমুন নহর আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। এক হাদিসের মধ্যে নবীজি বলছেন ইয়ৌমে আরাফার দিনে এটা ঈদের দিন, এমনকি ওই দিনসমূহের মধ্যে বলছে ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, ওই সমস্ত দিনসমূহ খানা পিনার দিন, খেতে পারবে, বক্ষণ করবে, খাওয়া দাওয়া করবে, পান করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে উভয় হাদিস একটু দেখুন। একটা হাদিসের মধ্যে বলছে আরাফার দিন ঈদের দিন, এখন এই ঈদের দিনে রোজা রাখার জন্য নবীজি বলছে ওই ঈদের দিনে আরাফার দিনে রোজা রাখলে সামনের এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পিছনের এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এদিকে নবীজি বলছেন আরাফার দিন ঈদের দিন। কথা বলবেন, আরাফার দিন কিসের দিন? আবার আরাফার দিনের রোজার ফজিলত বলছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাফার দিনের রোজা রাখার জন্য ফজিলত বর্ণনা করছেন, আবার বলছেন আরাফার দিন ঈদের দিন, আবার বলছেন ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই সমস্ত দিনসমূহ আইয়াম দিনসমূহ, এই দিনসমূহ কানাফিনার দিন। তো কানাফিনাকে লেখে আমরা রোজা রাখতে পারবো? দুটা হাদিস কার? নবীজির। উভয় হাদিস কার? নবীজির। এবার দুই হাদিসকে একত্রিত করুন। আরাফার দিনে যে রোজা আছে এটা কি ফরজ? আরাফার দিনের রোজা কি ফরজ? নফল রোজা। আমার নবীজি মিলাদুন নবীর যে রোজা পালন করেছেন, সোমবার দিনের ওই রোজা ছিল নফল রোজা। নফল রোজা কেউ চাইলে রাখতে পারবে, কেউ চাইলে ছাড়তে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি তো নফল রোজা রেখেছেন, আরাফার দিনের রোজা নফল রোজা, এজন্য নবীজি বলছেন আরাফার দিন ঈদের দিন হিসাবে আকলিন ওয়া শুরবিন, তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর এক হাদিসের মধ্যে বলছে রোজাও রাখতে পারবে। সুতরাং নফল রোজা যেহেতু কেউ যদি রোজা না রাখে, তাহলে যে আকলিন ওয়া শুরবিন বলেছেন ঈদের দিন হিসাবে তারা খাওয়া দাওয়া করলে ওই হাদিসের উপর আমল হবে। আর যদি কেউ রোজা রেখে দেয়, তাহলে নবীজি যে বলেছেন আরাফার দিনের রোজার ফজিলত বর্ণনা করেছেন ওই হাদিসের উপর আমল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কেউ যারা রোজা রাখবে না তারা ওই হাদিসের উপর আমলকারী হবে, যারা রোজা রাখবে তারা অন্য হাদিস যেটার রোজার ফজিলত বর্ণনা করেছেন ওই হাদিসের উপর আমল করা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এবার আসুন, ঈদের দিনে রোজা রাখা হারাম কিনা? আরাফার দিন ঈদের দিন, নবীজি বলছেন ঈদের দিন রোজা রাখার জন্য। সুতরাং এমন কিছু ঈদ আছে যে সমস্ত ঈদের দিনে রোজা রাখা জায়েজ। একটু বলুন না, যে সমস্ত ঈদের দিনে রোজা রাখা, আসলে ঈদের দিন রোজা রাখা হারাম যে না, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এই 5টা দিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে ঈদের দিন। 2টা ঈদের দিন, এগুলা 5টা দিনের অন্তর্ভুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। সুতরাং ঈদের দিন একেবারে আমভাবে যদি বলে দেয় ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন জুমার দিন
উম্মতে মুহাম্মাদির জন্য ঈদের দিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে প্রেরণ করেছেন, দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুমার দিনকে আমাদের জন্য ঈদের দিন বানিয়েছেন। আবার দেখা যায় রোজার মাসে ও রমাদানুল মুবারকের মাসে যখন জুমার দিন আসে, ওই সমস্ত জুমার দিন ঈদের দিন সমূহে আমরা ফরজ রোজাকে ত্যাগ করি না। জুমার দিনেও আমরা রোজা রাখার মাধ্যমে 30টা রোজা পালন করে থাকি। যদি আমরা জুমার দিন ঈদের দিন হিসাবে ধরি, নবীজি যেহেতু ঈদের দিন বলেছেন, জুমার দিনকে ঈদের দিন, এটাকে অস্বীকার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই দিনটা জুমার দিন, এটা ঈদের দিন। ইয়াউমু ঈদিন বলেছেন, নবীজি বলছেন জুমার দিন, এটা ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই জুমার দিনকে ঈদের দিন হিসাবে মুসলমানদেরকে দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জুমার দিনকে ঈদের দিন হিসাবে দিয়েছেন কে? কথা বলবেন। জুমার দিন ঈদের দিন দিয়েছেন কে? বলছেন কে? নবীজি। নবীজি বলছেন জাআলাহুল্লাহু, আল্লাহ তাআলা দান করেছেন, লিল মুসলিমিন, কাদের জন্য? মুসলমানদের জন্য। আল্লাহ আমাদেরকে মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন। তো জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, ঈদের দিন। জুমার দিন সাপ্তাহিক। একটু কথা বলবেন। জুমার দিন, আপনারা পেছনে যারা আছেন তারা আমার আওয়াজ শুনছেন? একটু কথা বলবেন। আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে, যে জুমার দিন কিসের দিন? সবাই বলবেন জুমার দিন। তার ঈদুল জুমা, ঈদের দিন। রমাদানুল মুবারকের মাসে জুমার দিন আছে না নাই? রমজান মাসে কি জুমার দিন আসে না? তো নবীজি বলছেন জুমার দিন ঈদের দিন। আবার রমজানুল মুবারকের মাসে জুমার দিন আছে। সুতরাং রমাদানুল মুবারকের মাসে কেউ যদি আপত্তি করে ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে রমজান মাসে 4 থেকে 5টা ঈদের দিন যুক্ত আছে জুমার দিন। যারা এই আপত্তি করবে তারা রমজানের 30টা রোজা কখনো পালন করতে পারবে না। ঠিক কিনা বলুন? রমজানের যারা বলবে ঈদের দিন রোজা রাখা হারাম, তোমাদের নবী আমাদের নবী তো ঈদের দিন সোমবার দিন, ঈদে মিলাদুন নবীর দিন নবীজি রোজা রেখেছেন, তো তোমরা ঈদ পালন করছে কেন? ঈদের দিন রোজা রাখা তো হারাম। তো তাদেরকে আপনারা একটু জানিয়ে দিবেন, ঈদের দিন রোজা রাখা যদি হারাম হয়, রমাদানুল মুবারকের মাসে যে সমস্ত জুমার দিন আছে, ওই সমস্ত জুমার দিনে তোমরা রোজা রাখতে পারবে? 30 রোজা পালন করতে পারবো না? তা আপত্তি করতে গেলে হিসাব করে বিবেচনা করে করতে হবে।